বাবর শহরে ড্রাগ সাপ্লাই করে। সব ধরনের নেশাদ্রব্যই তার কাছে পাওয়া যায়। একদিন এই পথেরই একজন বাবরের কাছ থেকে ড্রাগস নিতে আসে। বাবর তার কাছে গাঁজা বিক্রি করে। মোটা অঙ্কের টাকা পায় সে। তার বেচাকেনা হয়ে যাওয়ার পর পাশেই কোনো এক মেয়ের একটি ভ্যানিটি ব্যাগ দেখতে পায়। ব্যাগটির কাছে গিয়ে বুঝতে পারে কেউ একজন ভুলক্রমে ফেলে গিয়েছে। ওইদিকে তাবাসসুম নামের একটি মেয়ে কি যেন খুঁজছে। মনে হচ্ছে তার কিছু একটা জিনিস হারিয়ে গিয়েছে। ঠিক তখন পেছন থেকে তাকে বাবর ডাক দেয়, এটা আপনার ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, এই তো আমার ব্যাগ। বাবর তার হাতে ব্যাগটি ফেলে দিয়ে চলে যেতে লাগল। আরে শুনুন। বাবর ফিরে তাকায়। থ্যাংক ইউ। বাবর ঠিক আছে বলে আবার চলে যেতে লাগল। তখন মেয়েটি আবার তাকে ডাক দিয়ে বলে, আপনার নাম কি? বাবর আমার নাম। আপনি জেনে কি করবেন? না এমনি। আরে দাঁড়ান না ভাই, কি করেন আপনি? ড্রাগসের বিজনেস। তাবাসসুম এদিক ওদিক চেয়ে, মানে কি? আপনি নেশার ব্যবসা করেন মানে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি নেশার সাপ্লাই দিই। দুনিয়ায় এত কাজ থাকতে এমন একটা খারাপ কাজ কেন করেন আপনি? দরকার হয় ছোটোখাটো কাজ করুন, তাই বলে নেশার ব্যবসা কেন করবেন? এটা তো অপরাধ, অন্যায়। অপরাধ? অন্যায়? আরে ম্যাডাম, এই অপরাধ করতে তো আমাকে আপনাদের মতো বড় লোকরাই শিখিয়েছে, বাধ্য করেছে সমাজ আমাকে। কি বলছেন আপনি এগুলো? আমি কিছুই বুঝতে পারছি না। শুনুন তাহলে আমার জীবন সংগ্রাম। আমি হেঁটে হেঁটে চা বিস্কিট বিক্রি করতাম বিভিন্ন পার্কে বা রাস্তায়। একদিন এমনই এক পার্কে চা নিয়ে হাঁটছিলাম। তখন এলাকার এক বড় ভাই ডাক দিয়ে বলল, এই এক কাপ চা দে। আমি আমার জিনিসপত্র নিয়ে এসে তার পায়ের কাছে বসে বড় ভাইকে চা দিলাম। অনেকক্ষণ পর তার কাছে চায়ের দাম চেয়ে বললাম, ভাই চায়ের দামটা দেন, আমি আরেক দিকে যাবো। চায়ের দাম দিব মানে? তুই যে এলাকায় ব্যবসা করস, কয় টাকা দেশ আমারে? তোর কত বড় সাহস, যা এখান থেকে। এই বলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তিনি। আমি ছোট মানুষ ছিলাম, তাই আর কিছু না বলে চায়ের ফ্লাক্স আর বাকি জিনিস নিয়ে মন মরা হয়ে এগিয়ে গিয়েছিলাম। অন্য একদিন আরেকজন লোক আমার থেকে সিগারেট নিয়ে আর টাকা দিল না। টাকা চাওয়ায় সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। এরকম প্রায় সময়ই মানুষ আমার থেকে এটা ওটা নিয়ে টাকা দিত না। আমি গরিব ছিলাম, তাই লাভের থেকে লোকসান বেশি হতে লাগলো আমার। তাই সে ব্যবসা ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে আমি অন্য একটি কাজের জন্য ঘুরতে লাগলাম। একদিন এক সাহেবের কাছে কাজ চাইতে গেলাম। সাহেব, আমার একটা কাম দেন না সাহেব, কাম না পাইলে না খাইয়া মরে যাবো সাহেব। যা এখান থেকে, কাজ নেই কোনো আমার কাছে। তারপরও তার পা ধরে বসে পড়ে কাঁদছিলাম আর কাজ চাচ্ছিলাম। সাহেব কাম দেন না আমারে, যে কোনো একটা কাম দেন আমারে, আমি সব করবো সাহেব। পাসার ফকিরের বাচ্চা, সর এখান থেকে। লাথি মেরে ফেলে দিল আমাকে। আমি কাঁদতে কাঁদতে চলে গেলাম। এরকম যাকে দেখতাম তার কাছেই একটা কাজের জন্য অনুনয় বিনয় করতাম। একদিন এক ধনী দম্পতি দেখে তাদের দিকে এগিয়ে গেলাম। স্যার, ম্যাডাম, আমার একটা চাকরি দিবেন, খালি এক পেট খাওয়ান দিবেন, আর কিচ্ছু না। যাও যাও। ম্যাডামের পায়ে ধরে লুটিয়ে পড়েছিলাম। ম্যাডাম কাম দেন, ম্যাডাম একটা কাম দেন আমারে, অনেক খিদে আমার পেটে ম্যাডাম। তখন সেখানে থাকা মহিলার হাজব্যান্ড রেগে গিয়ে আমাকে উঠিয়ে চর মারল আর ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল। আমি কাঁদতে কাঁদতে সেখান থেকেও চলে গেলাম। এভাবে কোনো কাজের সন্ধান না পেয়ে এক নীরব জায়গায় এসে বসে বসে খুব কাঁদছিলাম। ব্যবসা করে খাইতাম, তাও স্বার্থপর মানুষগুলা আমারে করতে দিল না। আমি গরিব দেখে কি এমন অবিচার করতো আমার উপর আল্লাহ? খারাপ পথে না যেয়া একটা কামের লাগে কত মানুষের পাউজে ধরলাম, তার হিসাব নাই। একটা বড়লোক মানুষও ফিরা তাকাইল না আমার দিকে। বিখ্যাত করতে যাই নাই, একটা কামই তো চাইছিলাম, কয়টা ভাত খামু, তাই দিল না কেউ কাম। ঠিক আছে, ভালো মানুষ আর ভালো কামের যেহেতু দাম নাই, তাইলে আমি এখন খারাপের পথেই যামু। নিজের আগে বাঁচাইয়া লই। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আর তারপর থেকে এই পথে। ম্যাডাম, এক মুঠো খাবারের কষ্ট যে কতটা যন্ত্রণার সেটা আমার মতো 5টা গরিব এতিমরা বোঝে। আপনারা বড় লোকরা তো কত খাবারই নষ্ট করেন, আপনারা বুঝবেন না। এই পেটের দায়ে আমার মতো এমন হাজার খারাপ মানুষ তৈরি হয়। আপনারা চাইলেই পারেন একটা কাজ কাম আমাদের দিয়া সাহায্য করতে, তা কিন্তু করেন না। আমাদের কাজ দিতে আপনাদের বিবেক বাঁধে, কিন্তু রেস্টুরেন্টে খেয়ে আসার পর বয়কে শুধু শুধু টাকা দিতে আর আপনাদের বাধে না ম্যাডাম। সে মাসের শেষে টাকা পাবে সেটা জেনেও তাকে টিপস দিতে পারেন, আর আমাদের একবেলা খাওয়ার ভাত নেই জেনেও আমাদের উপর দয়া দেখাতে পারেন না। এখনো সময় আছে, আমাদের সমাজকে বদলাতে হবে, ধনীদের ভাবনা চিন্তার প্রসার ঘটাতে হবে।